বাংলাদেশিরা যে শেরের উপর শোয়া শের, এটা আসলে বর্ডার গার্ডের বেড়াইতে দেখলে বোঝা যায়। কারণ বাংলাদেশের মাত্র 18 কোটি জনগণ। আদমশুমারির হিসেবে তো আরো কম হইতে পারে, কারণ আদমশুমারির হিসাবই এরকম। আমরা নিজেরা হিসাব করলে হয়তো 20 কোটি হইব, কিন্তু এখন কথা এটা না। কথা হইছে বর্ডার গার্ডের এলাকার যে মানুষরা থাকে বাঙালিরা, তারার যে হ্যাডাম, হ্যাডাম চিন্তা করলে বানবীরের বেড়াইতের কোনো হ্যাডামের কথা তুলনাই হয় না। বানবীরের বেড়াইতের কি হ্যাডাম, বর্ডার গার্ডে যাই সে একদিন বিজিবির লগে লইরা দেহ, বুঝবা কতদিনে বছর যা। আমি একটা বানবীরের বেড়া হয়েছিরা, আমি তোমরা এই কথা কইতেছি। কারণ কি আগে হইনা লো, কারণ হইছে বর্ডার গার্ডের বেড়াইতে যে হেড করে, তখন বর্ডার গার্ডে বেড়াতে হেড করতে গেলে তো অর্ধেক অর্ধেক না ভাই, সীমানার পরের পুরাটাই তুই পড়ে রয়েছে ইন্ডিয়া, হয়তো তার কাটা দিয়ে রাখছে হেন। বর্ডার গার্ডে দেখবা এই সাইডে বাংলাদেশ লেখা আর এই সাইডে ইন্ডিয়া। তো হেত্রি কুই পড়ছে, ইন্ডিয়া পড়ছে। এরপর এর আয়াত করে হেন যায়। তো বিজিবিরা কিন্তু হেই ফার থেকে ওই আরো ভিতরে, তারা যে তার কাটা ভিতরে থাকো, এরপরও বাংলাদেশে বেড়াইতে একটু অশৃঙ্খলতা করলে এরা একটু দমকি দামকিয়ে দেয় বা একটু ডর দেয়। কিন্তু ডর দেখাইলে বেড়াইতে তো ডর লাগে না, বেড়াইতে আরো উগ্রাইয়া যা। বলে কিতা করবি আত দেয় কিতা কাশি, কাশি কিতা ধান কাটার কাছে মাঝে মাঝে বন লাড়তে গেলে ওই বেড়াইতে কৃষক যারা বন লাড়ে, দেখবো যে মাথাটা একটু সুক্কা আংটার মতো, আর বন লাড়ার যে লাড়িটা, এই লাড়িটাও আর কি মাথার মধ্যে আংটার মতো ইডুই জায়গায় হেরা লগে। এরা রাত থাকে কিতা AK-47 এর লগে যুদ্ধ করতো। এবার বুঝো বাঙালিরা আর কি হ্যাডাম। বাঙালিরা যদি ইন্ডিয়ার মতো 120 কোটি জনগণ হইতো, তাহলে কোন সময় ইন্ডিয়া দল করে লাইল বাঙালিরা। বাঙালিরা আছে কই, কই বসবাস করতেছে বাঙালিরা, গুলো এটা চিন্তা করে না। এরা চিন্তা করে না এরা বর্ডার গার্ডের মধ্যে আছে, এরা চিন্তা এটাও করে না এরা যে ইন্ডিয়ার একটা লেজের মধ্যে বসবাস করতেছে। অনেক কুত্তার গুলাম অনেক সময় প্যাঁচ লাগলে লেজ কেটে দেয়, লেজ কেটে দিলে লেজ ছাড়ই চলন লাগে, আর লেজের কি অস্তিত্ব এটা কিন্তু কুত্তার খেয়াল রাখে না। যদি ইন্ডিয়ারা ভুলবশত রাইতের বেলা একটু এদিক সেদিক করে দেয় বাঙালি গুলাম উদাও, পরের দিন বাঙালি লেগে কেডা কি করবো, আগে জানাই তুইব বিচারছে আমার বাংলাদেশ উদাও করে লিছে। আরে উদাও করবার লেগে যে জানাই না লোকটা বাইরের দেশ যে আমি বাংলাদেশ উদাও করে লিছে, এই লুকই তো পাইতো না। এরপর আমরা এমন বেড়াই বাংলাদেশও ইন্ডিয়ার তলে বইরা থেকেও ইন্ডিয়ার লগে যাই হ্যাডাম দেয়তাম। এবার বুঝো বাঙালিরা কি চিজ মামা, বুঝা লয়। তবে বানবিরা বেড়াইতে একটু এদিক সেদিক কইছিলাম, বানবিরা বেড়াইতে লোক আবার টক্কর দিতে যায় না। বানবিরা বেড়াই যদি হেন থাকতো না বর্ডার গার্ডে হেন, হেরা তো একটু যা কাছি কুচি লইয়া বানবিরা বেড়াইতে এক একটা আর বলম লয় কবি লেগে গেল হইলে, এটা লইয়া আবার কোনো টেনশন নাই। কারণ এহানের মধ্যে যদি টেনশন করতে যাও তাহলে তুমি ভুল করবা। সকল জায়গায় টেনশন কইরা কাম করন জানা। আমরা যখন যেটা করুম সরাসরি করে এলাম। এতদিন পর্যন্ত বর্ডার গার্ডের বেড়াইতে এরার সাথে হাওয়ামি দাওয়ামি করে চলতেছে, আমরা কোন সময় লেগে গেলাম বলে। এবার যাও এবার হইব, এবার বাংলাদেশ উড়াইলাও আর যেটা মধ্যে এটা করো। তবে আমরা এখন চাই শান্তি শৃঙ্খলা, চাই না কোনো দ্বিধাদ্বন্দ্ব। কারণ দ্বন্দ্বতে খালি খালি ঝামেলা, দুঃখ, কষ্ট, মানে স্বজন হারা যে কষ্ট যারা হারাইছে এরা বুঝে। তাই আমরা বান্দিরাবাসী হয়ে সেরা সকলের কাছে এটাই আবেদন আমার নিজের পক্ষ থেকে, সবাই ভাই দ্বিধাদ্বন্দ্বতে জড়াবেন না। সবাই সবার মতো সবাই নিয়ে সুস্থ আরাম আয়েসে কিভাবে জিন্দিগি যাপন করতে পারবেন, আরাম আয়েসে প্রতিবেশী নিয়ে সবার সাথে মিলামেশা থাকেন। এটাই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে সকলের কাছে একটা শেয়ার দিয়ে দিবেন।